হেই গাইস, শেরাটন হোটেল এখন হচ্ছে আমাদের মিরপুর 12 নম্বরে। আর আপনারাও যদি শেরাটন হোটেলের ভিউটা দেখতে চান বা এটা জানতে চান এটা কোথায় আসে, আর আপনারা যদি কম বাজেটের মধ্যে শেরাটন হোটেলের মধ্যে যেতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ টাইম দেন আমার সাথে। আর এই ভিডিওটার মধ্যে কিছু ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, আর খুবই ইউনিক কিছু জিনিস আছে ভিডিওটার মধ্যে। আর যদি এই লোকেশনটা জানতে চান তাহলে আমার সাথে ফুল ভিডিওটা দেখুন, অবশ্যই জানতে পারবেন এটার লোকেশনটা, আর এটা ইন্টারেস্টিং বিষয়গুলোও জানতে পারবেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হবে একটু ইউনিক, কারণ আজকে আমি চলে এসেছি দ্য কুশন হাব। দ্য কুশন হাব হচ্ছে একদম নতুন লঞ্চ হয়েছে, আর একদম খুব ব্র্যান্ডেড একটা রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট বললে ভুল, এটা শেরাটন হোটেল ফেল এটার সামনে। আর এটা যে কোথায় আসে, এটা কিন্তু কোনো শেরাটন হোটেল না, এটা কিন্তু আমাদের মিরপুরের মধ্যে আসে। আর এটার লোকেশনটা যদি আপনারা জানতে চান তাহলে ফুল ভিডিওটা দেখুন আমার সাথে, অবশ্যই জানতে পারবেন। এটা মিরপুরের মধ্যেই রয়েছে, কিন্তু এটার ভিতরের আউটডোর ইনডোর মানে পুরো ফুল রুফটপটা এবং ভিতরের সাইডটা মানে এতই সুন্দর করে ডেকোরেশন করা আছে, বা ওটার মানে কী বলবো ভাই, একটা মাইন্ড ব্লোয়িং একটা ভিউ ছিল। আপনারা না গেলে বুঝতে পারবেন না, গেলেই বুঝতে পারবেন এটার ভিউটা। আমি তো ফার্স্ট টাইম গেছি বলতে কি, এটা নতুন লঞ্চ হয়েছে, এটা 28 আগস্টে এটা লঞ্চ হয়েছে, জাস্ট কিছুদিনই হয়েছে এই রেস্টুরেন্টটার। আর আজকে এই রেস্টুরেন্টটার মধ্যে একটা ইভেন্ট ছিল, ইভেন্টের মধ্যে অনেক বড় সেলিব্রিটিরাও আসছিল। তো আমি এটা দেখছিলাম কদিন আগে একটা ইউটিউবে যে এটা লঞ্চ হবে, তাই আমিও চলে এলাম এই রেস্টুরেন্টটার মধ্যে। সেটার নাম হচ্ছে দ্য কুশন হাব। দ্য কুশন হাব রেস্টুরেন্টটা এতই সুন্দর যে কি বলবো, আপনারা একটু দেখুন এটার মানে ডেকোরেশনটা, মানে খাওয়া দাওয়ার কোয়ালিটিটা বাদ দেন বা এটার ডেকোরেশনটা এত সুন্দর। আর এটা এত বড় একটা স্পেস নিয়ে এটা মানে লঞ্চ করছে, যেটা অনেক বড় বিশাল একটা রেস্টুরেন্ট বলতে গেলে। আপনারা রুফটপ বলতে একটা দুটো না, 3টা টাওয়ার মিলানো একটা রুফটপ আছে। এটার আউটডোরটা আপনারা অনেকগুলো জায়গা আছে, এক সাইডে এক এক রকম ভিউ। আপনারা মনে হবে না যে এটা একটা রেস্টুরেন্ট বা মানে এমন কিছু, মানে এটা ভিতর থেকে এক এক জায়গায় যাচ্ছে, মানে আপনারা লাগবে যে এক একটা আলাদা জায়গায় চলে আসছেন, মানে এরকম মানে একটা মানে অবস্থা দেখতে পারতেছেন। এই জায়গাটা সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান স্টাইলে কিন্তু বসার জায়গা ছিল। আপনারা ইন্ডিয়ান স্টাইলে ওই জায়গায় বসা খাইতে পারবেন স্যান্ডেল খুলে আরামে রিল্যাক্সে। আর এটা ছিল এটা ভিতরের জায়গাটা, এটা কাঠ দিয়ে তৈরি করছে, দেখেন এটা মানে কাপেলদের জন্য সেট করছে। এটা মানে এত সুন্দর, মানে দেখা লাগবে যে আপনি মানে কোনো একটা গ্রাম অঞ্চলে কোনো জায়গায় আসছেন, মানে এরকম একটা ভিউ ছিল এই জায়গা। অনেক সুন্দর মানে ইউনিক কিছু এটার মধ্যে জায়গাগুলো করছে। আর বসার প্লেসগুলো এতই সুন্দর যে কী বলবো, মারাত্মক প্লেস ছিল এখানে বসার। আর ডেকোরেশন এত সুন্দর ভাই, আমি এতগুলো ছবি তুলছি যে কী বলবো, আমি অনেকগুলো আমার পুরো ফোনটা ভরে দিছি এখানে ছবি তোলা, এতই সুন্দর ছিল এটা। আর অনেক বড় বিশাল, ভিতরে একরকম বাইরে একরকম, আবার ভিতরে আরও একরকম, ওর ভিতরে আবার আর একরকম, মানে 3-4টা সেক্টর আছে এটার মধ্যে। আর এখানে একটা আইসক্রিম বারও আছে, তারপর আপনার মানে জুসের মতন একটাই আছে, জুস পার্লারের মতন, ওখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। আর এখানে অনেক বড় এটা মানে অনেক বড়, 3টা টাওয়ার মিলে একটার। এখানে বাচ্চাদের জন্য খেলার স্পেসও আছে, এখানে কিন্তু ঢুকতে কোনো টাকা নেবে না আপনার জন্য, একদম ফ্রি, টোটালি ফ্রি আছে বাচ্চাদের জন্য এখানে। আপনারা এটা হচ্ছে কিডস জোন, আপনারা যদি মানে ফ্যামিলিদের সাথে যেতে চান, আপনার যদি কোনো ছোটো বাচ্চা থাকে তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা হবে না, আপনারা রিল্যাক্সে যেতে পারবেন। এখন এটা ভিতরে ঢোকার কোনো টিকিট নাই, কোনো টাকা লাগবে না এটা ভিতরে ঢোকার, এটা মানে টোটালি ফ্রি আছে, এই রেস্টুরেন্টের ভিতরেই আছে এটা। আপনারা চাইলে খেলতে পারবেন, যেতে পারবেন, বড়রা আপনারা কেউ খেলতে পারবেন না, জাস্ট বাচ্চাদের জন্য। 6 বছরের নিচে যে বাচ্চারা আছে তারাই খেলতে পারবে, বড় মানুষরা এখানে খেলতে পারবে না, জাস্ট ঘুরতে পারবে বা বাচ্চাদেরকে দেখতে পারবে এমন কিছু। বাট আমি তো বাচ্চা হয়ে গেছি ভাই, আমি বলছি না আমি একটু বসে দেখি এটাতে কেমন লাগে, আমি একটু খেলছি, দিল তো বাচ্চা হে জি মানে না, এরকম টাইপসের কিছু। সো এখানে কিন্তু আপনারা নিজের বাচ্চাদেরকে নিয়ে আসেন, অনেক ভালো মতন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন।
যদি আপনারা ফ্যামিলিদের সাথে আসতে চান তাহলে। আর আপনারা যদি এমনি কাপেলরা আসতে চান বা সিঙ্গেল আসতে চান তাহলে তো কোনো কথা নেই ভাই, অনেক সুন্দর একটা স্পেস আছে। আর এখানে এটা রেস্টুরেন্টটা বাইরের সাইডের জন্য ভিতরে কিন্তু নামাজ পড়ারও জায়গা দিছে আপনার, এবং ওয়াশরুমটাও দিছে। আমি যেটাকে শেরাটন হোটেল বলছি এমনি এমনি বলি নাই ভাই, 3-4টা টাওয়ার মিলে এটা একটা রেস্টুরেন্ট। দেখেন এটা হচ্ছে আপনার মানে রেস্ট করার রুম, নামাজ পড়তে পারবেন, বা এটা আপনার ওয়াশরুমটা অনেক জোস। ওয়াশরুমটা এতই সুন্দর যে কী বলবো, আপনি ওয়াশরুমটা দেখলেই বলবেন যে এটা কি মানে কোনো রেস্টুরেন্টের ওয়াশরুম নাকি। এই ওয়াশরুমটা দেখলে লাগবে আপনার মানে ফরেন কান্ট্রিতে যে মানে স্কুলের ক্যাম্পাসের যে এরকম হোস্টেলে যেগুলো ওয়াশরুম থাকে ওই টাইপসের ওয়াশরুম ছিল। অনেক বড় ছিল ওয়াশরুমটা, অজুখানা আছে আপনার, বেসিন আছে অনেকগুলো। আপনারা মানে কোনো, আমি বলছি এটা শেরাটন হোটেল, মানে এটা শেরাটন হোটেলের চেয়ে কোনো কম না। আপনারা অবশ্যই যা দেখতে পারেন। এই রেস্টুরেন্টটা নতুন লঞ্চ হয়েছে 28 আগস্টে, অনেক সুন্দর ছিল প্লেসটা। মিরপুরের মধ্যে এখন যে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট খুলতেছে ভাই, মাথাই নষ্ট। মিরপুর এখন আর আগের মতন না, মিরপুর অনেক সুন্দর হয়ে গেছে এবং অনেক আপডেট হয়ে গেছে। এটা ছিল নামাজ পড়ার রুমটা, এটা হচ্ছে স্মোক জোন, উপরে রুফটপে স্মোক করার জায়গা আছে। রুফটপে হচ্ছে আপনার স্মোকিং জোন। আপনারা যদি স্মোক করতে চাইলে তাহলে রুফটপে কিন্তু রিল্যাক্সে বসে স্মোক করতে হবে, কোনো সমস্যা নেই। ওদের আলাদা একটা সেক্টরই আছে। এটা আমি কি বলছি ভাই, রুফটপের উপরে রুফটপ, এটা একদম টপ ফ্লোরে রয়েছে। টপ ফ্লোরের ভিতরে কিন্তু 3-4টা সেক্টর আছে, ভিতরে একটা সেক্টর, ওর ভিতর আর একটা সেক্টর, ওর ভিতর আর একটা সেক্টর, এরকম। আর হচ্ছে ওদের আইসক্রিম পার্লার বলতে পারেন, বা জুস বার এরকম টাইপসের ছিল ওদের। আর এটা হচ্ছে দ্য কুশান হাব কিন্তু কয়েকটা জায়গায় এরকম কাঠের দিয়া মানে ওদের বোর্ড বানানো আছে। এই বোর্ডগুলো দেখতে পারতেছেন আপনারা, অনেকগুলো বোর্ড আছে। আর অনেক সুন্দর সুন্দর বসার প্লেস আছে, দোলনার মতন। আপনারা চাইলে ওখানে বসতে পারবেন, ভিডিও করতে পারবেন, রিলস বানাতে পারবেন, বা পিকচার ক্লিক করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ভাই। আমি কী বলছি, আমি ছবি তুললে আমার পুরো ফোনটা ভরে দিছি, এত সুন্দর প্লেস ভাই। ছবি না তুললে, এক এক জায়গায় এক একটা ছবি তুললে আপনি যদি এক একটা জায়গায় এক একটা কইরা ছবি যদি তুলেন, তাও আপনার না হলেও ম্যাক্সিমাম 50 থেকে 60টা ছবি তুলতে পারবেন, নর্মাল, জাস্ট নর্মাল। আরও অনেকগুলো ছবি তোলার জায়গা আছে। আর ডেকোরেশনটা মাইন্ড ব্লোয়িং ডেকোরেশন ছিল একটা। লাইভ কিচেন রয়েছে, লাইভ কিচেন আপনি নিজের সামনে দেখতে পারবেন, যেমন বড় বড় বুফেট লাইভ কিচেন থাকে ওরকম ওদের লাইভ কিচেন আছে। আর এখানে অনেক একটা বড় প্রজেক্টর লাগানো আছে, আর সামনে অনেকগুলো চেয়ার আছে। আপনি যদি এখানে বসে দেখেন লাগবে আপনি থিয়েটারের মধ্যে মুভি দেখতে আসছেন, এরকম একটা সিন হবে এখানে যদি আসেন আপনারা। মানে অনেক সুন্দর একটা প্লেস ছিল। আর এই ডোরগুলো দেখতেছেন, মানুষ আসলে কিন্তু এটা অটোমেটিকলি ডোরগুলো খুলে যায়, আবার ডোরগুলো লেগে যায়। এটা মানে একটা জোস একটা প্লেস ছিল। আর এটা এত দূরে দেখাইছি আমি রুফটপের বাইরের সাইডটা, আউটডোর দেখাইছি। আউটডোরের মধ্যে কিন্তু অনেকগুলো সেক্টর ছিল, না হলেও ম্যাক্সিমাম আপনার 4-5টা সেক্টর ছিল। এটা পুরো আউটডোর ঘুরে দেখতে মানে না হলেও 1 ঘন্টা সময় লাগছে। আর এটা হচ্ছে ওদের ভিতরে, এই ভিতরে অনেক কোয়ালিটিফুল মানুষ, যারা বড় বড় মানে অফিসে যারা বড় বড় প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলে। এটা মানে অনেক একটা ভিআইপি একটা হোটেল ছিল। সো এখানে আমি অর্ডার করছি একটা মানে স্পাইসি চিকেন বারবিকিউ, এটা ছিল সবচেয়ে নর্মাল প্রাইস। ওদের ওখানে কিন্তু অনেক হাই লেভেল, কিন্তু সব কিছুর মানে প্রাইস রেঞ্জটা অনেকই হাই ছিল। আর ওখানে বসলে কিন্তু একটা নর্মালি একটা আপনাকে ড্রিঙ্ক দিবে, ওয়েলকাম ড্রিঙ্কস, অ্যাপেল ফ্লেভার থাকবে, ওয়েলকাম ড্রিঙ্কস। ওখানে বসলে কিন্তু আপনাকে এটা ওয়েলকাম ড্রিঙ্কস, এটার কোনো টাকা নাই, এটা ফ্রি দিবে। আর এখানে আপনার প্রাইস রেঞ্জটা একটু হাই আছে অনেক। এখানে সবচেয়ে রিজনেবল প্রাইস হচ্ছে আপনার মানে 500 টাকা থেকে শুরু এখানে। আর 1000-এর নিচে তো কোনো কথা নাই। যদি ভালো বাজেটের একটা কিছু খাইতে চান তাহলে 2000-এর উপরে। মানে ওদের প্রাইস রেঞ্জটা একটু হাই ছিল, বাট খাবারের কোয়ালিটিটা একদমই প্রিমিয়াম ছিল, অনেক জোস ছিল। আমি এই স্পাইসি বারবিকিউ চিকেন অনেক জায়গায় ট্রাই করছি, কিন্তু এখানে একটু ইউনিক ছিল। না বেশি ঝাল ছিল, না বেশি সস ছিল, মানে নর্মাল ছিল, বাট ভালো লাগছে আমার কাছে। অনেক জোশ ছিল খাবারের কোয়ালিটি। এটা প্রাইস যতই নোক না কেন, খাবারের কোয়ালিটি একদম প্রিমিয়াম ছিল। আর এটা ডেকোরেশনটা দেখলে ভাই মাথা নষ্ট একটা ডেকোরেশন ছিল। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম রেস্টুরেন্ট দেখছি। শেরাটন এটা সামনে কিছুই না, মানে আমার ধারণা অনুযায়ী। আর এটার লোকেশনটা হচ্ছে রমজাননেসা সুপার মার্কেট, রমজাননেসা টাওয়ার বললেই চিনতে পারবেন। এটা হচ্ছে আপনি দিয়াবাড়ি যাওয়ার রোডে হাতের বাম সাইডে 12 নম্বরে একদম লাস্ট মাথায়, আড়ংয়ের 3-4 বিল্ডিং পরে বাবুল্যান্ড হচ্ছে আপনার 4 বা 5 তলা, এটা 6 তলায় হচ্ছে দ্য কুশান হাব। একদম টপ ফ্লোর রয়েছে দ্য কুশান হাব। কিন্তু এটা কিন্তু 3-4টা টাওয়ার একসাথে আছে, রমজাননেসা টাওয়ার পরে বাবুল্যান্ড এগুলো সব। এটা ওপেনিং হয়েছে 28 আগস্ট, আমি বলছিলাম, দেখেন এটা ওপেনিং। আর এটা আপনার
লিফট অনেক জায়গা দিয়ে লিফট আছে, না হলেও 10-12টা লিফট আছে ওদের, যে কোনো লিফট থেকে ওঠেন না কেন, মানে লিফটের 6 তলাতে গেলেই আপনারা পেয়ে যাবেন দ্য কুশন হাব। কুশন হাবটা নতুন লঞ্চ হয়েছে, আপনারা যে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এরকম আমার ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।